আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে বানাবো টক সালাদ। আপনারা আমার শর্টসগুলো দেখে থাকলে দেখবেন যে প্রায় সময় লাঞ্চে বা প্রতিদিনই আমি সালাদ রেখে থাকি। এটা আমার একটা মেইন আইটেম যেটা আমি খাই, যেহেতু ডায়েট করি সেই জন্যে। তো এই জন্য আজকে আমি ভাবলাম যে একটা সালাদ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি শসা নিয়েছি। শসাটা তিতা ছিল, সো আপনাদের আজকে একটা ট্রিক দেখাই। সেটা এই শসাটাকে কেটে নেওয়ার পর যখন বুঝবেন এটা তিতা, সামান্য একটু লবণ গরম পানি, বলি পানিটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, আবার খুব বেশিক্ষণ এই পানিতে শসাটাকে ভিজিয়ে রাখা যাবে না, নয়তো কিন্তু এটা নরম হয়ে যাবে। তো সামান্য কিছুক্ষণ ভিজিয়ে দেখুন, আমি 1 মিনিট 30 সেকেন্ডস থেকে 1 মিনিট ভিজিয়ে রাখলে মোর দ্যান ইনাফ। এরপর যখন এটাকে উঠাবেন, কিছুক্ষণ রেস্টে রাখবেন, দেখবেন যে অটোমেটিক তিতাটা চলে গেছে। এখন আমি এটাকে আগে প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম শসাটাকে। এরপরে আমি সালাদটাকে এখানে বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আগে পেঁয়াজটা দিব। আজকে একটু ভিন্নভাবে বানাচ্ছি, ইউজুয়ালি আমার সালাদে পেঁয়াজ থাকে না, তবে যেদিন ইচ্ছে হয় সেদিন আমি পেঁয়াজটা দিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আগে সালাদটাকে মাখাবো। এরপর আমি যে প্রতিদিন একই রকম বা একই টেস্টে সালাদ খাই তা না, তবে ম্যাক্সিমাম সময় আমার সালাদে শসা, টমেটো, গাজর এগুলো থাকে। এরপরে আমি সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নিচ্ছি। ম্যাক্সিমাম আমেরিকান ইউরোপিয়ানরা যখন সালাদ বানায় তারা কিন্তু এই ব্ল্যাক পেপার পাউডারটা ইউজ করে। ওরা যদি ডিম ভাজিও খায় সেখানে ওরা অমলেটে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে থাকে, অর্থাৎ কালো গোলমরিচ গুঁড়া। আমি আজকে টক বানাবো এটাকে তেঁতুলের আচার দিয়ে। এটা আমার বাসায় আম্মুর তৈরি করা তেঁতুলের আচার। আপনারা এখানে চাইলে তেঁতুলের আচারের সাথে একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন, কিন্তু অতিরিক্ত টক আমার পছন্দ না। আমার টমেটোটাও কিন্তু টক হয়, যার জন্য আমি একটু তেঁতুলের আচার দিয়ে শুধু বানিয়ে নিচ্ছি। আপনারা বেশি টক খেতে চাইলে একটু লেবুর রস দিয়ে নেবেন। তো খুব ভালো করে সব কিছু একসাথে মেশাতে হবে। সো এই দেখুন আমার সালাদ রেডি, টক সালাদ। থ্যাংকস ফর ওয়াচিং।